তুমি আমার তুমি আমার সূর্য তুমি আমার জীবন তুমি আমার সূর্য বিয়ের একটি ফটো স্ট্যাটাস নিয়ে এলাম আজকের এই ভিডিওতে। ত্রিভুতে যে বিয়ের স্ট্যাটাসটা দেখতে পেলেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে টিউটোরিয়াল শিখিয়ে দেব যে কিভাবে আপনারা এরকম স্ট্যাটাস বানাবেন আপনারা ক্যাপকাট অ্যাপসের সাহায্যে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আপনাদেরকে ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আমি যে ভিপিএনটা কানেক্ট করেছি সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, অবশ্যই সার্চ করে সেই ভিপিএনটাকে ইনস্টল করে নেবেন, তারপর কানেক্টেড করে নেবেন। তারপরে চলে যাবেন ক্যাপকাট অ্যাপে। আমার মোবাইলে থাকা যে ক্যাপকাট অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট অ্যাপ ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে উপরে দেখতে পাবেন অ্যালবামসে ক্লিক করে দেবেন। এখানে আমি অ্যালবামসে ক্লিক করে দিলাম। এরকমভাবে আপনাদের সামনে ফাইল ওপেনে চলে আসবে। আপনাদের যে ফাইলে ফটো থাকবে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। ফাইলটাকে সিলেক্ট করার পরে এখানে দুটি সেকশন দেখতে পাবেন, একটি হচ্ছে ভিডিও সেকশন এবং একটি ফটো সেকশন। যদি আপনারা ভিডিও সেকশনে থাকেন তাহলে অবশ্যই আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। ফটো সেকশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা 14টি ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি 14টি ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি 14টি ফটো সিলেক্ট করে নিলাম। সো সিলেক্ট করার পরে এখান থেকে আমি অ্যাড বাটনে প্রেস করে দেবো। ফটোগুলো এডিটিং পেজে একদম অ্যাড হয়ে যাবে। ফটোগুলো এডিটিং পেজে অ্যাড হওয়ার পরে আপনারা দেখতে পাবেন রুট, আপনারা রুটে ক্লিক করে দেবেন। সো রুটে ক্লিক করার পর এরকম দেখতে পাবেন অনেকগুলো রেশু চলে আসবে। তো আপনারা কী করবেন, আপনারা প্রথমকার যে রেশুটা আছে সেই রেশুটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। সো রাইট চিহ্নতে ক্লিক করার পর প্রত্যেকটা ফটো আপনাদেরকে ফুল স্ক্রিন করে নিতে হবে। যদি আপনাদের ফটোগুলো ফুল স্ক্রিনে না থাকে তাহলে অবশ্যই ফটোগুলোকে 2 আঙুলের সাইজে আপনারা জুম করে এভাবে ফুল স্ক্রিন করে নেবেন। তো এভাবে আমি প্রত্যেকটা ফটো যেগুলো আমার ফুল স্ক্রিনে নাই সেই ফটোগুলোকে আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। আমি এখানে প্রত্যেকটা ফটো ফুল স্ক্রিনে করে নিলাম। যে ফটোগুলো আমার ফুল স্ক্রিনে ছিল না, আপনারাও কিন্তু ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। সেই ফটোগুলো ফুল স্ক্রিন করার পর আপনারা লাস্টের দিকে আসবেন, এখানে একটি ক্যাপকাটের লোগো পাওয়া যাবে। এই লোগোটাকে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দেবেন। তারপর প্রথম দিকে চলে যাবেন শুরুতেই। প্রথম দিকে আসার পর এখানে আপনাদেরকে ইফেক্ট অ্যাড করে নিতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা প্রথম ফটোতে ক্লিক করে দেবেন, তারপর আপনারা স্টাইল এর উপরে ক্লিক করে দেবেন। তারপর স্ক্রল করে একটু ডান সাইডের দিকে চলে যাবেন। এখানে মোশন বলে একটি অপশান আছে, সেই মোশনে ক্লিক করে দেবেন। মোশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইফেক্ট অ্যানিমেশন 3 জুম প্রো। এই অ্যানিমেশন ইফেক্টটা আপনারা এই ফটোতে অ্যাপ্লাই করে দেবেন প্রত্যেকটা ফটোতে। তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেট হচ্ছে 99%, 100% হবে। তো এভাবে আপনারা প্রত্যেকটা ফটোতে আপনারা এই অ্যানিমেশন ইফেক্টটা আপনারা অ্যাপ্লাই করে দেবেন। তো এভাবে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি প্রত্যেকটা ফটোতে। তো এভাবে আপনারা প্রত্যেকটা ফটোতে আপনারা এই অ্যানিমেশন ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দেবেন, অ্যাড করে দেবেন। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। সো রাইট চিহ্নতে ক্লিক করার পর প্রথম থেকে শুরুতেই চলে যাবেন। আমি প্রথম থেকে শুরুতেই চলে আসছি। আসার পর এখানে আমি অ্যাড অডিওতে ক্লিক করে দেবো, তারপর এক্সট্রাক্টেড এর উপরে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি একটি ভিডিও থেকে অডিওকে এক্সট্রাক্টেড করে নেব। এই অডিও সংটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন। অডিও সং অ্যাড করার পরে এবার আপনাদেরকে ফটোর ডিউরেশন সাইজ অ্যাড করে নিতে হবে।
তো আমি ফটোর ডিউরেশন সাইজ অ্যাড করে নিচ্ছি প্রত্যেকটা ফটোর। তো প্রথম ফটোর ডিউরেশন রাখবো আমি 3 সেকেন্ড। এখান থেকে আমি 3 সেকেন্ড সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি দ্বিতীয় নম্বর ফটোর ডিউরেশন রাখবো 2.4 সেকেন্ড এবং 3 নম্বর ফটোর ডিউরেশন রাখবো আমি 4.5 সেকেন্ড। সো এভাবে আমি প্রত্যেকটা ফটোতে আমি ডিউরেশন সাইজগুলোকে আমি অ্যাড করে নিচ্ছি। আপনারা স্ক্রিনের মাধ্যমে প্রত্যেকটা ফটোর ডিউরেশনের সাইজের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ফটোতে আপনারা অ্যাপ্লাই বা অ্যাড করে নেবেন। আমি এখানে প্রত্যেকটা ফটোতে আমি এই ডিউরেশন সাইজটাকে অ্যাড করে নাম দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে প্রত্যেকটা ফটোতে আমি ডিউরেশন সাইজ অ্যাড করে নাম। এবার আমি প্রথম থেকে শুরুতেই চলে যাব। প্রথম দিকে আসার পর এবার আপনাদেরকে ইফেক্ট অ্যাড করে নিতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা ইফেক্টে ক্লিক করে দেবেন, তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে আসার পর আপনাদেরকে একটি ব্লার ইফেক্ট অ্যাড করে নিতে হবে। তো ব্লার ইফেক্ট অ্যাড করার জন্য হ্যালো ব্লারে ক্লিক করে দেবেন। হ্যালো ব্লারে ক্লিক করার পর আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর স্পিড এবং ইন্টারসিটি আপনাদেরকে দুটোই কিন্তু সেটিং করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য আপনারা স্পিড রাখবেন আপনারা 10% এবং ইন্টারসিটি রাখবেন আপনারা 100%। তারপর এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। তারপর প্রথম ফটোর অনুযায়ী রাখবেন এই হ্যালো ব্লার ইফেক্টটা। তো এখানে আর ইফেক্ট অ্যাড করব না, চাইলে আপনারা ইফেক্ট অ্যাড করতে পারেন, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। তো চলুন এবার আপনাদেরকে একটু প্লে করে দেখাই। সো ইফেক্টের জন্য হয়তো ভিডিওটা একদম স্লো চলছে। তো এটাকে সেভ করার জন্য 700 করতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেজলিউশন সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে অ্যারো অপশানে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন।